ব্রেস্ট ক্যান্সারের কি চিহ্ন, কি মনে রাখতে হবে? আমাদের কাছে যখন পেশেন্ট আসে, বেশিরভাগ পেশেন্ট একটা মনে ভয় নিয়ে আসে। কারণ অনেক জায়গায় নিউজ পেপারে বা কোনো ম্যাগাজিনে তারা পড়ে থাকে যে ব্রেস্টে একটাই অসুখ নাকি হয়, সেটা হচ্ছে ব্রেস্ট ক্যান্সার। কিন্তু আসলে ওদের সবথেকে যে কমন প্রবলেম, সবথেকে বেশি যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে ব্রেস্টে ব্যথা। ব্রেস্টে ব্যথা কিন্তু ব্রেস্ট ক্যান্সারের চিহ্ন নয়। ব্রেস্ট ক্যান্সারের সবথেকে ইম্পর্টেন্ট চিহ্ন হচ্ছে যে ব্রেস্টে একটা শক্ত কিছু হয়, সেই শক্ত লাম্পের মধ্যে, কোনো শক্ত টিউমারের মধ্যে কোনো ব্যথা থাকে না। আস্তে আস্তে ওই জিনিসটা সাইজে বাড়তে থাকে, কিন্তু অনেক দেরি অবধি এমনিতে কোনো ব্যথা থাকে না। সুতরাং সবার যে মনে চিন্তাটা থাকে যেই ব্রেস্টে ব্যথা হয়, তারা ভাবে যে হয়তো এটা হয়েছে, কিন্তু আসলে প্রবলেমটা অন্য জায়গায়। প্রবলেমটা হচ্ছে শক্ত কিছু আস্তে আস্তে বাড়ছে, জেনারেলি কোনো ব্যথা নেই। মাঝে মাঝে দু একটা অন্য জিনিসও হতে পারে। ব্রেস্টে শক্ত কিছু হওয়ার সঙ্গে বা পরে বগলের দিকেও একটা শক্ত লাম্প তৈরি হতে পারে। তাছাড়া নিপল থেকে একটু রস বেরোতে পারে। যদি অনেক পরে হয়, একটা মানে চামড়ার মধ্যে হয় কোনো রঙের চেঞ্জ হতে পারে, কিংবা মাঝে মাঝে চামড়ার মধ্যে ছোট ছোট দানা দানা কিছু দেখা যেতে পারে। এইগুলো হচ্ছে ব্রেস্ট ক্যান্সারের সব থেকে কমন সিমটম। মানে এই প্রবলেমগুলো নিয়ে যখন ডাক্তারের কাছে যাবেন, তখন তারা কি বলবে? প্রথমত, খুব কম বয়সে যখন এরকম শক্ত হয়, মানে তাও তক্ষুনি ভাবতে হবে না যে ব্রেস্ট ক্যান্সার হয়তো হয়েছে। মানে কম বয়সে আরও কিছু টিউমার আছে যেগুলো ক্যান্সার নয়, কিন্তু যেগুলো ট্রিটমেন্ট, মানে যেগুলো দেখানোর জন্য একবার ডাক্তার দেখানো উচিত। যখন ডাক্তার দেখে, প্রথম জিনিসটা হচ্ছে যে তারা এক্সামিন করবে, মানে হাত দিয়ে দেখবে ব্রেস্টে কোন জায়গাটায় আছে, এটা চামড়ার মধ্যে কিছু আছে কিনা, এটা ব্রেস্টের মধ্যে নড়াচড়া করছে না একটা জায়গায় আটকে আছে, এইসব জিনিস ডাক্তার দেখে। তারপরে বেশিরভাগ সময় ডাক্তার কিছু পরীক্ষা করতে বলবে। পরীক্ষা দু রকমের হয়। একটা হচ্ছে একটা ছবি, মানে হয় একটা ম্যামোগ্রাম এক্সরে, নয় একটা ব্রেস্টের আল্ট্রাসাউন্ড বা ইউএসজি, এই ধরনের একটা ছবি করতে বলবে। জেনারেলি মানে যখন পেশেন্টের বয়স কম হয় তখন আমরা জেনারেলি ইউএসজি করি, আর যখন একটু বেশি বয়স হয়, ধরুন 35 বছর বা 40 বছরের পরে, তখন ম্যামোগ্রাম এক্সরেটা আরও কিছু সুবিধা দেয়। সুতরাং একটু বেশি বয়স হলে ম্যামোগ্রাম করা হয়, কম বয়সে আল্ট্রাসাউন্ড। এবারে ওই ম্যামোগ্রাম বা আল্ট্রাসাউন্ড এগুলো করে হয়তো দেখা যেতে পারে যে টিউমারটার মধ্যে একটা জলীয় কিছু আছে, লিকুইড। তা যদি হয় তাহলে সেটার থেকে একটু একটা স্যাম্পল নিতে হয়, সেটার মধ্যে একটা ছুঁচ দিয়ে ওই জলটা বার করতে হয়। কিন্তু বেশিরভাগ সময় এটা একটা রেয়ার জিনিস, মানে খুব বেশি হয় না। যেটা বেশি হয় হচ্ছে যে টিউমারটা শক্ত, সলিড, তখন একটা অন্যভাবে একটা অন্য ধরনের নিডল দিয়ে একটা ভেতর থেকে স্যাম্পল নিতে হয়। এইটাকে বায়োপসি বলে। আগে ব্রেস্টে এফএনএসি বলে একটা অন্য পরীক্ষা খুব করা হতো। আজকাল আমরা ওই পরীক্ষাটা খুব একটা করি না, কারণ যদি একটা ব্রেস্ট ক্যান্সার থাকে তাহলে ব্রেস্ট ক্যান্সার ট্রিটমেন্টের জন্য যে জিনিসগুলো লাগে সেটা ওই পরীক্ষার থেকে সবসময় বোঝা যায় না। সুতরাং আমরা একটা বায়োপসি করি। বায়োপসি হচ্ছে একটা অন্য ধরনের নিডল। অনেক সময় ওটা আল্ট্রাসাউন্ড গাইডেন্সে, মানে যখন ম্যামোগ্রাম বা আল্ট্রাসাউন্ড করা হয়, নিডল টিপের পজিশনটা দেখার জন্য একটা আল্ট্রাসাউন্ড গাইডেন্স দিয়ে একটা ছোট স্যাম্পল নেওয়া হয়। এই স্যাম্পল ল্যাবে যায়। এটার থেকে অ্যাকচুয়ালি প্রবলেমের, মানে এই যে শক্ত যেটা হয়েছে ওটার কি কারণ, সেটা ব্রেস্ট ক্যান্সার না ওটা অন্য কোনো ধরনের টিউমার, এই জিনিসটা ল্যাবে তখন পরীক্ষা করে জানা যায়। এরকম কিছু ব্রেস্টে হলে ভয় পাবেন না। হ্যাঁ, প্রথমত গিয়ে ডাক্তারকে দেখান। এটা সবসময় যে ব্রেস্ট ক্যান্সার তাও নয়। আর ব্রেস্ট ক্যান্সার যদি ধরা পড়ে, তাহলে এটা যখন খুব ছোট, ঠিক করে ট্রিটমেন্ট করলে এটা বেশিরভাগ সময় ঠিক হয়ে যায়। সুতরাং শক্ত কিছু পেলে প্রথমত গিয়ে ডাক্তারকে দেখান, ভয় পাবেন না।